Only life, health talk, প্রকৃতির কিউর, feel the life. আপনি সাধারণ মানুষকে সার্ভ করছেন, এই টার্মটা ধরে আমার পরের প্রশ্ন। সাধারণ মানুষকে সার্ভ করতে গিয়ে আমরা কিনবো কী করে? সাধারণ মানুষ এত দামি ওষুধ ভাবাই যায় না। সত্যি সত্যি আয়ুর্বেদিক ওষুধ কেনার আগে মানুষকে ভাবতে হয় তার পকেটের জোর আছে কি নেই এবং কতদিন সেই জোর রেখে সে চলতে পারবে। এত দাম কেন? এই প্রশ্নটা শুনলেই আমি ঝগড়া করা শুরু করি, যেখানেই শুনি। তার কারণ আয়ুর্বেদিক ওষুধের দাম কথাটা আংশিকভাবে সত্যি। হ্যাঁ, ডেফিনেটলি প্রচুর ওষুধের কিন্তু প্রচুর দাম। তেমন প্রচুর ওষুধ রয়েছে যেগুলো খুবই সস্তা। মানে ধরুন, সাধারণ জ্বর কমানোর ওষুধ, সাধারণ হজমের সমস্যার ওষুধ, সাধারণ বমি বন্ধ করার ওষুধ, এগুলো কিন্তু মানে এই বাজারে দাঁড়িয়েও, আমি এই 2026 সালে দাঁড়িয়েও বলছি, এর প্রোডাকশান কস্ট পড়ে একটা ট্যাবলেট, ধরুন চিত্রকাদি বটি, হজমের একটা ভালো ওষুধ, ক্লাসিক্যাল ওষুধের কথা বলছি আমি, একটা বটি বানাতে এই বাজারে দাঁড়িয়েও কিন্তু 40 থেকে 50 পয়সার বেশি খরচ পড়ে না। বাকিটা যাচ্ছে মার্কেটিংয়ে, সেটা তো একটা পার্ট। 2 নম্বর কথা হচ্ছে যে হ্যাঁ, কোনো কোনো ওষুধের সত্যিই দাম রয়েছে, সেই ওষুধগুলোর কম্পোজিশন দেখতে হবে। আমাদের বেশ কিছু ওষুধে, মানে ধরুন ক্যান্সারের ট্রিটমেন্টের যে ওষুধগুলি রয়েছে বা ইমিউনোসাপ্রেশনের জনিত যে অটোইমিউন ডিজিজগুলো যেগুলো রয়েছে তার চিকিৎসার জন্য যে ওষুধগুলো রয়েছে, এগুলোর অধিকাংশতেই স্বর্ণভস্যর ব্যবহার হচ্ছে, হীরক ভস্যর ব্যবহার হচ্ছে, রজত ভস্য মানে রূপার ভস্যের ব্যবহার হচ্ছে। তো এই মেটেরিয়ালগুলোর যখন দাম বাড়ছে তখন ওষুধের দাম বাড়ছে। বেশ কিছু আয়ুর্বেদিক ঔষধ বা হার্বস সেগুলো এখন অবসোলিট হয়ে গেছে, মানে বাজারে আর পাওয়া যায় না। আপনি চ্যবনপ্রাশের নাম শুনে থাকবেন, কম বেশি সবাই শুনেছেন, সবাই খেয়েছেন। চ্যবনপ্রাশে 8টা উপাদান পড়ে, অষ্টবর্গ: কাকলি, ক্ষীরকাকলি, মেধা, মহামেধা, ঋদ্ধি, বৃদ্ধি, জীবক, ঋষভক। এই অষ্টবর্গ এখন আর বাজারে পাওয়া যায় না। অষ্টবর্গ যখন বনে বাদারে হয়ে থাকতো, কবিরাজরা কালেকশন করে এসছেন, ডাইরেক্ট কালেকশন করে চ্যবনপ্রাশ বানিয়েছেন, তখন সেটা কালেক্ট করতে কোনো টাকা লাগেনি, সংগ্রহ করতে হয়েছে, শুধু সময় লেগেছে। এখন 1 কেজি অষ্টবর্গের দাম প্রায় 4000 টাকা, ভালো কোয়ালিটির অষ্টবর্গের দাম। তো সেই কারণে আয়ুর্বেদিক ওষুধের দাম বাড়ছে। আমি স্বীকার করছি কিছু কিছু ওষুধের দাম বাড়ছে, কিন্তু ওই যে একটা কথা বললাম যে জনসাধারণের সেবা, সেই সেবার কথা মাথায় রেখে বলবো যে দেখুন, যে কোনো বিজ্ঞান বলুন, যে কোনো চিকিৎসা পদ্ধতি বলুন, যে কোনো পন্থা বলুন, টিকে থাকে 2টো জিনিসের উপরে ভিত্তি করে। 1 হচ্ছে জনসমর্থন, 2 হচ্ছে রাজ অনুগ্রহ। জনসমর্থন, যদি মানুষ ভাবে যে আমাদেরকে খেতে হবে আয়ুর্বেদিক ওষুধ, তারা অন্য কোনো দিকে কষ্ট করে হলে, কম্প্রোমাইজ করে হলেও আয়ুর্বেদিক ওষুধ খাবেন। আর 2 নম্বর যে কথাটা বললাম যে রাজ অনুগ্রহ, রাজ অনুগ্রহ মানে ধরুন যদি গভর্নমেন্ট পলিসিতে এগুলো আসে, যদি সরকার ভাবে যে এখন তো পশ্চিমবঙ্গে বেশ কিছু গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে যেখানে আয়ুর্বেদ পঠন পাঠন হয়, অনেক হাসপাতালে আয়ুর্বেদিক ওপিডি চলছে, আয়ুর্বেদিক স্টেট আয়ুর্বেদ ডিসপেন্সারি রয়েছে, যেগুলোতে কিন্তু বিনামূল্যে আয়ুর্বেদিক ওষুধ পাওয়ার সুযোগ রয়েছে। মানে যেখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষও সুযোগ পাবেন এই আয়ুর্বেদিক চিকিৎসার সেবা নেওয়ার, তাই তো? তবে আরও একটা কথা বলবো, এখানে আয়ুর্বেদে কিন্তু বেশ কিছু, মানে এইটার অভাবে এইটা দেওয়া যায় এরকম কিছু সলিউশন তখনকার যুগের মুনি ঋষিরা কিন্তু দিয়ে গেছেন। জানি না তারা আর্থসামাজিক অবস্থার কথা ভেবেই দিয়েছেন নাকি প্রাতিকূল্য বা অভাব প্রাচুর্য ইত্যাদির কথা ভেবে দিয়েছেন। সেটা হচ্ছে, যেমন ধরুন কোথাও স্বর্ণভস্য দিতে হবে, তো স্বর্ণভস্য যদি আমি দিতে না পারি, অ্যাফোর্ড করতে না পারি, তাহলে আমি তার বদলে স্বর্ণ মার্কশিট দিতে পারবো। যদি রজত ভস্য দিতে হবে, রজত ভস্য মানে রূপার ভস্য যদি আমি না দিতে পারি, রজত মার্কশিট দিতে পারবো, যেটার দাম তার প্রায় 100 ভাগেরও 1 ভাগ নয়। মানে বিকল্প তারা রেখে গেছেন, বিকল্প কিছু রেখে গেছেন। এবারে আমাদের মানে আয়ুর্বেদ চিকিৎসকদের কিছুটা দায়িত্ব বর্তায় এই জায়গাটাতে, যেহেতু আমাদের একটা চিকিৎসার সাথে সাথে একটা অন্যতম পার্ট জুড়ে আছে ওষুধ তৈরি করা। আয়ুর্বেদ কবিরাজ বা চিকিৎসকরা নিজেরাই অনেক সময় ওষুধ প্রিপারেশন করেন, তো তারা যদি প্রিপারেশনের ধারণাগুলোতে একটু দামের কথা মাথায় রেখে একটু বদল আনেন, সেটা বোধহয় অনেকজনের কাছে গ্রহণযোগ্য হবে। আজকে এই হেলথ টকে কথা বলতে বলতে মানে একটা অদ্ভুত ব্যাপার এটা ফিল হচ্ছে যে আমাদের এই ভারতে যে আয়ুর্বেদের জনক, তিনি থেকে শুরু করে এবং সেই প্রাচীনতম শাস্ত্র যেখানে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে মানুষ তার ডিগ্রি, শুধু ডিগ্রি না, তার যে গভীরতম জ্ঞান, দীর্ঘদিনে তার যে অনুশীলন এবং তার যে প্র্যাকটিস মানুষ করে আসছেন, এবং তা থেকেই পরবর্তী সময়ে আমাদের এখানে সমস্ত রকমের রোগ নির্ণয় এবং সার্জারি পর্যন্ত, সবচেয়ে বড় কথা একেবারে ছোট থেকে বড় সমস্ত রকমের শল্য চিকিৎসার যে শাখা প্রশাখা, সে সমস্ত জায়গায় আমাদের
আমাদের নিজেদের একেবারে নিজেদের দেশীয় শাস্ত্র এই আয়ুর্বেদ। আমরা বারবার প্রকৃতির কাছে ফিরে যাব বলেছি এবং সত্যিই তাই। আজকে এই আলোচনার মধ্যে দিয়ে ডাক্তারবাবু আপনি সেই দিকে আমাদের আলোকপাত করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শকদেরও বলে রাখি, এই অলি লাইফ হেলথ টকে আমরা এরকম অনেক আনাচে কানাচে যে জায়গাগুলো এখনও বোধহয় কিছু কিছু জানা আমাদের বাকি আছে, সেই রোগগুলোর নির্ণয় এবং সমাধান নিয়ে কথা বলবো। শুধু আজকের এপিসোডেই নয়, এর পরে অনেক কটি পডকাস্টে আপনারা দেখবেন বিভিন্ন রোগ নিয়ে আপনাদের সাধারণ প্রশ্ন, কিন্তু অসাধারণ সব বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের কাছ থেকে। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাই ডক্টর শুভম মাইতি আপনাকে, আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর একটি অনুষ্ঠানে বা এত সুন্দর একটি মঞ্চে আয়ুর্বেদকে গৌরবের সাথে উপস্থাপিত করবার জন্য। একদম এইভাবেই অলি লাইফ হেলথ টকে চোখ রাখতে থাকুন আপনারা। আমরা আমাদের মতো সমস্ত সাধারণ মানুষের সাধারণ প্রশ্ন অসাধারণ সব বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের কাছ থেকে শুনবো এই পডকাস্টে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অলি লাইফ হেলথ টক। Only Life Health Talk. Prakriti Cure, feel the life.